আমরা এমন শুনছি চাষ করে দেখা যায় নিজের গরিব অসহায় খাইতে পারে না, মান্যত হইলাই কত হাতের মান্যত নিয়ে দেখবি 800 দিয়ে দেখবি গরু দুইটা, 800 নিয়ে যাও গরু দুইটা, মাইজবান্ডার শরীফ গরু নিয়ে যাবেন 4টা, কিন্তু নিজের পাড়ার মধ্যে অনেক মানুষ ক্ষুধার্ত আছে, খাইতেই পারে না, এরকম আছে না অনেক সময়। তো মান্যত করবেন, শুদ্ধ মান্যত করবেন, 800 মাইজবান্ডার, শাহজালালের মাজার, মুশকিল হাসানের মাজার, ওইগুলো আগে আসলে তো বুঝ যায়, এটা কিচ্ছু আসেন না। যদি মান্যত করতে হয় তাহলে ওই রকম মান্যত করেন যেটা কোরআন শরীয়ত সম্মত। আর এগুলো হলো প্রথাগত কিছু মান্যত, আমরা সুন্নি বলেন আর কওমি বলেন আর মুসলমান বলেন, প্রথাগত এক ধরনের মান্যত, যার খুশি যেমন মান্যত হয়। অমুকে আমার মুরুগরে মারছে, আমার পরে গাল দিছে, মোমবাতি 4টা দিব শাহজালালের মাজার নাইলে মুশকিল হাসানের মাজার, অমুকের উপরে টাকা পড়তো, বুঝছেন মান্যত। এগুলো আমরা মুসলমানদের মান্যত, এই জাতীয় মান্যত জায়েজ নয়, এই জাতীয় মান্যত কি নয়, এগুলো হারাম, এটা মান্যত নয়, এটা বদদুয়া। এটা কি বদদুয়া? কোন মুসলমান, একটু আগে আপনাদের যে অতিথি ছিল ইমরুল সাহেব, তিনি বলছেন যে রাহমাতুল্লিল আলামিনকে তায়েফের জমিনে পাথর মেরে মেরে তাদের নবীজিকে রক্তাক্ত করেছে। নবী যদি ইচ্ছে করতেন আর যদি বলতেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও এই কওমকে, এই মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাইত। বিনিময়ে আল্লাহ নবী কি বলেছিলেন? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়াকিলুন, আল্লাহ তুমি আমার জাতিকে তুমি হেদায়েত দান করো, কারণ ওরা বুঝে না। সুবহানাল্লাহ বলেন না? আরে তাকবীর, আরে রিসালাত। প্যারে হাজিরিন, মান্যতেরও নিয়ম আছে, মান্যতেরও কি আছে? নিয়ম আছে। শুদ্ধ মান্যত করতে হবে, আল্লাহ আমাকে যদি একটা নেক সন্তান দান করো, আমার একটা আশা যদি পূর্ণ করো, আল্লাহ আমি তোমার রাস্তার জন্য এত হাজার গরিবকে খাওয়াবো, অথবা এই কাজটা করব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, এই জাতীয় মান্যত করবেন। ঠাস করি আমরা শুধু নিলাম দিয়া ঠেট করে যাই কি মাজারও নিয়ে কে খায়? ফেব্রুয়ারি বড় ডাকতে, ফেব্রুয়ারি ঘুরতে বড় ডাকতে, এই নিয়ত না করে বলবেন, নিয়ত করবেন আল্লাহ আমার যদি এই নিয়তটা তুমি কবুল করো, আমি গরিব মিসকিন যাকাত যারা খাওয়ার যোগ্যতা রাখে ওদের মধ্যে এত টাকা বা এতটা গরু আমি বিলিয়ে দিব। এটা হচ্ছে সহি মান্যত। এটা কি মান্যত? সহি মান্যত হবে। প্রিয় হাজিরিন, কেন সহি হবে আর ওইটা কেন শুদ্ধ হবে না? কারণ মান্যত যেভাবে করবেন আপনি ওইভাবে পূর্ণ করতে হয়। শরীয়তের ফুকাহায়ে কেরামগণ, ফকিহগণ, মুফতিগণ ফতোয়া দিয়েছেন, কেউ যদি মান্যত করে যে মাজারে যাইয়া কিছু দিবে কিন্তু সে মান্যত পূরণ করতে পারতেছে না, সম্ভব হইতেছে না, অন্য জায়গায় দিলে কি জায়েজ হইব? হে ফুকাহায়ে কেরামগণ বলতেছেন এই জাতীয় মান্যত শরীয়ত সম্মত নয়। যেহেতু মান্যত করে ফেলেছে, ওইখানে না দিয়া ওই জিনিসটা যদি মান্যতকৃত জিনিসটা যদি গরিব মিসকিনদের বিলিয়ে দেয় তাহলে মান্যত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।